এখন স্কুলের জন্য রেডি হচ্ছে আর নিজে নিজে রেডি হচ্ছে। আজকে দেখো কত ক্রিম মাখছে এখানেতে, এত ক্রিম ক্রিম আগে। হ্যাঁ, ইস গোটা মুখটা ক্রিম ক্রিম হয়ে গেল পুরো। সুন্দর করে গালগুলো তেমনি এমনি করে মাখো, গোল 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 করে, রাউন্ড অ্যান্ড রাউন্ড করে মাখো। হ্যাঁ এই তো, এবার ঠিক আছে। বাহ, সুন্দর হয়ে গেছে মুখটা এবার। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো। বাইরে প্রচন্ড ঠান্ডা জানো, তাই রুহি এইদিকে এখন রেডি হচ্ছে, ময়শ্চারাইজার মেখে নিয়েছে। এবার শুধু ড্রেসটা চেঞ্জ হবে। চোখ বন্ধ করে ড্রেসটা চেঞ্জ করে নাও, পরে নাও। ম্যাজিকটা দেখাবো। এই রেডি ম্যাজিক, রুহি রেডি। এই রে, আমি রুহিকে বলেছি এবার বার্থডে গিফট হচ্ছে একটা রেকর্ডার। তো সেটা রোজ সকালে, মানে রুহিকে রোজ বলতে হবে আমি স্কুলে যাব না, তো তার জন্য ওটাতেও রেকর্ড করে রাখবে। আর রোজ একবার করে স্কুলে যাওয়ার আগে বাজাবে আমি স্কুলে যাব না, নাকি? আর তারপরে কি বলবে? স্কুলে যাবো যাবো যাবো, আমরা মজা করবো স্কুলে গিয়ে। আচ্ছা আগে উঠে পড়ে না বাবু, প্রচন্ড ঠান্ডা। শোনা না, আজকে আমি বাইরে ওয়েট করবো তোমার জন্য। ওকে? কেন, আমি কোথায় ওয়েট করি তোমার জন্য বলো তো? হ্যাঁ তাহলে এটা আবার কি হলো? বলে যাবে না, তাহলে কোথায় যাবো আমরা? এবার আর একটা ম্যাজিক দেখাবো, ঠিক আছে? সকাল সকাল আমি এখন ম্যাজিশিয়ান হতে হয়েছে রুহির জন্য। ম্যাজিক হবে এবার আর একটা, ঠিক আছে? রুহি রেডি। এই চুলটা বাকি আছে, চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে, সুন্দর করে চলো বেঁধে দিই। আর একটুখানি খেতে হবে, তাই তো? আজকে রুহি কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, সবে মাত্র 8:30 বাজে। আর রুহি একদম রেডি হয়ে গেছে, চুল বাঁধবো আর 2 চামচ খাবে। নামবে? কোথায় যাচ্ছ তুমি ঠান্ডাতে? এটা হাম্পু দিয়ে যেতে হবে না, এটা হাম্পু দিয়ে যেতে হবে। গুড মর্নিং হামিটা, গুড মর্নিং হামিটা। আমি একটা দিদি। না না, আজকে আবার গোপাল দাদার সাথে গল্প করতে চলে এসেছে, তো এইভাবেই এখন আমাকে চুলটা বাঁধতে হবে। এদিকটা এসো বাবা, নাহলে আমি দেখতে পাবো না। তুমি এদিক থেকে গল্প করো। কি হয়েছে, গোপাল দাদা সকাল সকাল কাঁদছে কেন গো? মিজরি দেয়নি? কে দেয়নি মিজরি? মামা। মামা মিজরি দেয়নি? তুমি গোপাল দাদাকে বুঝিয়ে দাও মিজরি খাওয়া রোজ রোজ ভালো না। হ্যাঁ, তার জন্য দেয়নি মা। আচ্ছা আচ্ছা, ঠিক করে দাও সুন্দর করে। হ্যাঁ চেঞ্জ করতে হবে, কিন্তু এমনি করে আমি তোমার হেয়ার স্টাইলটা কিভাবে করবো? প্লেন করে দিয়েছো? ওকে। বাবা, এমনি করে কি চুল বাঁধা যায় বলো তো? ভাবলাম আজকে রুহি তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, আমরা ঝটপট পৌঁছে যাব, কিন্তু সে গোপাল দাদার কাছে এখন গল্প করতে চলে এসেছে। এখন খানিকক্ষণ গল্প হবে। কি গল্প হচ্ছে আজকে দেখেছো? গোপাল দাদা তোমার আগে উঠে গেছে, রেডি হয়ে গেছে, এবার স্কুলে যাবে গোপাল দাদা। জিজ্ঞেস করো গোপাল দাদা কোন স্কুলে যায়। তুমি কোথায় যাও বলে দাও। ব্লিসেজে যায় রুহি। দুষ্টুমি করে দিয়েছ? না না, ওটা তো তোমার ভুল করে হয়েছে। ঠিক আছে, ভিজে গেছে, আমি রোদে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে শুকিয়ে যাবে সব। রুহি এখানে একটু জল ফেলে দিয়েছে, সব ঠিকঠাক করতে গিয়ে একটু জল পড়ে গেছে, তাই বলছে আমি দুষ্টুমি করে দিয়েছি। এবার চলো তোমার চুলটা সুন্দর করে বেঁধে দিই, চলো, লেট হয়ে যাবে নইলে। চুড়ি বানাচ্ছ? গোপাল দাদাকে সাজাতে বসেছে। ক্লে নেবে? ক্লেশন আশারা থেকে ক্লের কথা মনে পড়ে গেছে রুহির। দি গোপাল দাদা কি বললো, দেবে? ওকে, গোপাল দাদা তো ভালোবাসে। দি বাবা, লাগিয়ে নেবে। আজকে রুহি সাজুগুজু করে স্কুল যেতে মন গেছে নাকি? ওলি বাবা।
বিকাল হয়ে থাকবে। ওকে, টিফিন খাবে কিন্তু আজকে কি দেবে জানো? খিচুড়ি খেয়ে নেবে। হ্যাঁ, খিচুড়ি করলে রুহি খায় না, তাই ওকে বোঝাচ্ছি যে খেয়ে নেবে। ওকে তো খাবে না, খাবে। গুড গার্ল না তুমি? সব ফ্রেন্ডদের সাথে একসাথে বসে টিফিন খেতে হয়। শোনা, গোটা বিছানার কি অবস্থা দেখো। শীতকালে এটাই হয়, একটা একটা করে জামা কাপড় জমতে জমতে এতগুলো সকালবেলা জামা কাপড় জমেছে। এখন সব এগুলো পরিষ্কার করব। আর রুহি স্কুল যাওয়ার আগে সব বই দেখো, সব বই নিয়ে দেখছিল। বই মেলা থেকে এত সব বই কিনে এনেছে, মানে আমার মনে হয় না যে কেউ কেনে এত বই। এই সারা বছরের বই সে তাকে একবারে কিনে দিয়েছি। আগের বারে যে বইগুলো কিনে দিয়েছিলাম না, এখনো অবধি সেগুলো পড়ে। সেই জন্য সারা বছরের সঞ্চয় এবারে বইমেলাতে গিয়ে পড়ে ফেলেছে। দেখো কতগুলো বই, দেখো মোটামুটি 7টা বই এখানে আছে। গল্পের বই আছে, ছড়ার বই আছে, সমস্ত ধরনের বই এবারে কিনে দিয়েছি। স্টিকার বুকসও আছে এখানে, তোমাদেরকে পরে দেখাবো। এই সব কাজকর্মগুলো এবার আস্তে আস্তে সারি। তা করতে করতেই রুহি ছুটিরও সময় হয়ে যাবে। আর শীতকালের বেলা কোন দিক দিয়ে চলে যায় না বোঝাই যায় না। আজকে কিন্তু সেই রকম ঠান্ডা পড়েছে, সকালবেলাতে বুঝতে পারিনি অতটা। যখন গাড়িতে যাচ্ছিলাম রুহি এত কাঁপছে, হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে আজকে। অন্যান্য দিন না চাদর ঢাকা দিয়ে নিয়ে যাই, আজকে একদম চুপটি করে বসে আছে যে এত ঠান্ডা। সকাল সকাল এখন স্কুল যেতে হচ্ছে, তাও মানে রেডি হয়ে যাচ্ছে। এমন নয় এক একদিন বলে মা খুব ঠান্ডা লাগছে পারছি না, যখন চেঞ্জ করাই তো তখন আবার চাদর টাদর মুড়ি দিই। এই চাদরটা দিয়ে ভালো করে ওকে মুড়ি দিয়ে দিই, তারপরেও একটু ঠিক হয় যে ঠিক আছে চলো বেরোবো এবার। আগে যেমন ঘুম থেকে উঠেই চলো আমাকে নিয়ে চলো নিয়ে চলো, এখন শীতের জন্য না সেও একটু ঘরেই থাকতে চাইছে সব সময়। জামা কাপড়ের পাহাড় পুরো এদিকে সব যাই হোক গুছিয়ে গুছিয়ে সুন্দর করে ভাঁজ করে রাখলাম। যতক্ষণ রুহি স্কুলে থাকে না আমি শুধু দৌড়াই যে কোন কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে তারপরে তাকে আনতে যাব, কারণ সে আসার পর তাকে অনেকটা টাইম দিতে হয়, এতক্ষণ থাকে না বুঝতেই পারছো। এসে আর 1 সেকেন্ডের জন্য আমাকে ছাড়বে না। এই যা পারি ও আসার আগে ছটফট করে সব করে নেওয়ার চেষ্টা করি। কাকে ভালোবাসো তুমি? এটা তো আমার মা, এটা আমার মা, আমি নিয়ে যাবো। চলো দিকে রুহিরও ছুটির সময় হয়ে গেছে। রুহিরও এদিকে ছুটি হয়ে গেছে। আজকে ওকে না একটু দেরি করে ছেড়েছে, ব্যাস কাঁদতে শুরু করে দিয়েছে। কেন আমাকে দেরি করে ছাড়বে? ওই দেখো শ্রীহান বার্থডে বয়, আজকে ওকে হ্যাপি বার্থডে বলে দেবে, ঠিক আছে? দেখছি কি ব্যাপার, এরকম অন্য জামা পরে বসে আছে, ব্যাপারটা কি? আজকে ওর বার্থডে বলে স্পেশাল ছাড়, বুঝলে? তোমারও আসছে সামনে। অ্যাংরি হয়ে গেছো? হ্যাপি বার্থডে বলতে বলছি তোমাকে। হে বার্থডে বয়ও ভাবে যে কাদের পাল্লায় আমি পড়েছি। একবার হ্যাপি বার্থডে বলো তোমরা ওকে। কেউ দুজনের মধ্যে কেউই হ্যাপি বার্থডে বলছে না, পালিয়ে যাচ্ছে। ছুটি হয়ে গেছে, ছুটি হওয়ার পর রুহি চলে এসছে ফ্রুটসের দোকানে ফ্রুটস নেওয়ার জন্য। এ বাবা, এটা বিরাট বড় পেয়ারা। রুহির মাথার সাইজ যাকে বলে, এ বিরাট পেয়ারা গো। সিরিয়াসলি এটা দেখার মতো আছে। এর ওয়ার্ল্ড রেকর্ড পেয়ারা। আজকে না অনেক কিছু নেব আমরা, বলে ফ্রুটস নেব আজকে, তাই তো? ও কুকিজ নেবে আজকে, কুকিজ আনতে ভুলে গেছে, ওর কুকিজ খেতে আজ মন হয়েছে। কি কি ফ্রুটস নেবে দেখো। আবার দাম, আমি লুকিয়ে পালিয়ে এসেছিলাম, ঠিক দেখতে পেয়ে তোর মাকে নিয়ে গেছে। বাড়ি গিয়েই কান্না শুরু করে, না দিলে পরে। ডাবের জল খাওয়ার কি একটা ইচ্ছা হয়েছে। খাও খাও, আমি একটু ভালো খাই। কি হয়েছে? বম্মা চেয়েছে, বম্মাকে দিতে শেয়ার করে খেতে হয় তো। বল তোমাকে আমি এনে দিচ্ছি, দাঁড়াও। আমি একটু এনে দিচ্ছি, এই তো সামনেই দোকান, এনে দেবো একটা বড় মাছ। বল আমি এনে দেবো। হ্যাঁ আজকে খিচুড়ি করেছিল স্কুলে, ওটা খাইনি, টিফিন খাবে না খিচুড়ি দিলে, সেই জন্য খিদে পেয়ে গেছে জোর। এই খাবো সেই খাবো, এই খাবো আর ওই খাবো। এবার বাড়ি চলো। বাড়ি এসে সোজা একদম ছাদে চলে এসেছি। কি কেক খেয়েছো তুমি? হ্যাঁ, ওরে বাবা, দিয়ে মুখ ধুয়ে নিয়েছো? দিদি ভাইয়ের বার্থডেতেও কেক খেয়েছে।
দিদিকে বাড়ি এসে না ছাদে এসেছিলাম, আর ছাদে এসে ভাবলাম যে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখানোই হয়নি এটা তোমাদেরকে। এই জিনিস দেখানোর জন্য তোমাদেরকে অপেক্ষা করছিলাম, মানে ভুলেই গেছি এতদিন ধরে, বেশ 2-3 দিন ধরেই খেয়াল করছি। এখানে কিন্তু স্ট্রবেরি গাছে ফুল চলে এসেছে, আর এখানে ছোট ছোট দেখো স্ট্রবেরি ধরতেও স্টার্ট করে দিয়েছে। এখানেও হচ্ছে ছোট্ট ছোট্ট স্ট্রবেরি গুলো। রুহি তো অনেক দিন ধরে ওয়েট করেছে স্ট্রবেরির জন্য। হ্যাঁ বাবা, ওটা স্ট্রবেরির ফুল, হাত দিতে নেই। হ্যাঁ, যখন হয়ে যাবে তখন তুমি হাত দেবে, এখন না হাত দিলে পরে আর স্ট্রবেরি হবে না। এই দেখো অলরেডি এখানে একটা ছোট্ট পাড়া স্ট্রবেরি তোমরা দেখতে পাচ্ছ। কোথায় গেল স্ট্রবেরিটা? এই স্ট্রবেরিটা দেখো ছোট্ট পাড়া একদম হয়েছে, এটাই 2 দিন পর এত বড় হয়ে যাবে। যাই হোক চলো, রুহিকে এবার স্টান খাওয়া সব করা। এখনো সে স্কুলের জামা টামা ছাড়েনি, এখনো দৌড়ে বেড়াচ্ছে। কোথায় যাচ্ছ আবার? কোথায় চললে মাম্মা? চলে গেল। এন্ড করেছো? এন্ড করেছো না এন্ড করেছো? এন্ড করেছো, আচ্ছা এন্ড করেছে। নতুন নতুন রোজ কিছু না কিছু শিখে আসে। ওইখানে বই নেই তো, এগুলো সব আগেকার বইগুলো বাবা। ওই বইটা তাহলে বই ব্যাগে আছে ওটা। এই দুটো বইয়ের আজকে কাজ করেছে, দেখাও দেখি তো কি করেছো তুমি। এইটা না তো, কি জানি কোনটা, তুমি দেখাও। খুঁজছে এখন বসে বসে কোথায় কি করেছে। এগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে, যে এম এগুলো সবই হয়ে গেছে রুহির। এমটা তো অনেকদিন আগেই দেখেছি। ও এইটা আজকে রুহি নতুন করেছে, বাহ। তুমি নিজে নিজে করেছো বাবা? ম্যাম হেল্প করেছে? একা করেছো, বাহ, গুড গার্ল, খুব সুন্দর হয়েছে। আর এই বইটাতে কি করেছো দেখালে না তো, এখানে কিছু করেছো? এখানে মনে হয় কিছু করোনি। এটা তো অনেক আগেকার, সেই কুট্টি বেলাকার, রুহি রোজ এসে ওটা দেখায়। এটাও তো কুট্টি বেলাকার, এই চো। এটাও কোন ছোটবেলাতে করেছো তুমি? আর নতুন কি করেছো? এটা তো আমরা ঘরে একসাথে করেছিলাম হোমওয়ার্ক। এটাতে মনে হয় আমার কিছু হয়নি আজকে। এই লায়নটা নতুন করেছে কিছুদিন আগেই। আর একটা জিনিস আমরা দুজনে একসাথে করেছিলাম, এই দেখো, এটা তোমাদেরকে দেখানোই হয়নি। স্যান্ড কালার দিয়ে বল করতে বলেছিলাম। ওটা ব্লু না বাবা, ওটা গ্রিন আছে। পিঙ্ক, বাহ। এই বলটা একদম কালারফুল করেছি আমরা। তুমি তো সুন্দর করেছো। হ্যাঁ, এগুলো হোমওয়ার্ক দিয়েছি, আমরা পরে করব। হ্যাঁ, এখন স্টান খাওয়া করে নাও, দিয়ে পরে সন্ধ্যাবেলা বসে বসে করব। চলো তাহলে তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানে এন্ড করলাম। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। বাই বাই সবাইকে।